তস্মৈ নমঃ ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে তস্মৈ নমঃ ভগবতে পুরুষায় ভূম্নে বিশ্বায় বিশ্বগুরুবে পরদেবতায় নারায়ণায় ঋষয়ে চ নরোত্তমায় হংসায় সংযত গিরে নিগমেশ্বরায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পরমহংস পরিব্রাজকাচার্য শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী প্রণীত জ্ঞানী গুরু গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই অর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রীপাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম। জ্ঞানী গুরু, জ্ঞান ও সাধন পদ্ধতি এর গ্রন্থ পরিচয় অংশে লেখা হচ্ছে যে নামপত্র থেকে নিম্ন তথ্যগুলি জানা যায়। জ্ঞানী গুরু গ্রন্থ প্রণেতা পরিব্রাজকাচার্য শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দুর্গাপুর শান্তি আশ্রমের সেবক সম্প্রদায় কর্তৃক গ্রন্থটি প্রকাশিত। কুমিল্লা সুলভ যন্ত্রে শ্রী গোপালচন্দ্র দাস দ্বারা মুদ্রিত। প্রকাশকাল 2রা ভাদ্র জন্মাষ্টমী 1315 বঙ্গাব্দ। সর্বসত্য সংরক্ষিত। মূল্য 2 টাকা 4 আনা মাত্র। প্রাপ্ত প্রথম সংস্করণে শ্রী নিগমানন্দ দেবের প্রতিকৃতি না থাকায় সম্ভবত ছিন্ন হয়ে গেছে। ওই সময়ের অর্থাৎ 1314 হইতে 1315 বঙ্গাব্দের সমকালীন চিত্রপট দর্শনে আমরা বঞ্চিত, কিন্তু তার দেহপটের বর্ণনা পাওয়া যায়। যোগীগুরু ও তান্ত্রিক গুরু জন্ম শতবর্ষ সংস্করণের গ্রন্থ মধ্যে প্রথম সংস্করণ থেকে মুদ্রিত শ্রী নিগমানন্দ প্রতিকৃতি হতে ওই সময়ের চেহারার একটা ধারণা করা যায়। যোগীগুরু গ্রন্থ পাঠ করে 1314 সালের কোনো এক সময় শ্রী যজ্ঞেশ্বর গাঙ্গুলি শ্রী নিগমানন্দ দেবকে দর্শন করতে আসেন। দুর্গাপুর আশ্রমে তার সেই সময় সাক্ষাৎকার হয়। সাক্ষাৎকারটি বিবরণ এই রকম। এমন সময়ে ভিতর হইতে যাহাকে আসিতে দেখিলাম, পলকবিহীন নেত্রে তাহার দিকে দৃষ্টিপাত করিয়া আমি অবাক হইয়া রহিলাম।
সে মূর্তি যেন জমাট আগুনের তৈরি, ভাদ্রের ভরা নদীর মতো সমস্ত দেহখানি কানায় কানায় যৌবনে পরিপূর্ণ। সুগঠিত মস্তকে স্কন্দলম্বিত কুঞ্চিত কেশগুচ্ছ, ঈষৎ সংজাত শস্ত্রু শোভিত প্রশান্ত বদনমণ্ডল, প্রশান্ত সমুচ্চ ললাটের নিম্নে ভ্রুদ্বয়ের মধ্যে উজ্জ্বল একটি সিন্দুরের ফুটা, নিঠুল রসাদ্র স্বল্প বিস্ফারিত স্নিগ্ধ নয়নে অন্তর্বেদী দৃষ্টি, আজানুলম্বিত গেরুয়া রঙের সিল্কের পাঞ্জাবি ও গৈরিক বসন ভেদ করিয়া নাভিস্থল দীর্ঘদেহের অপূর্ব নাতিস্থূল দীর্ঘদেহের অপূর্ব জ্যোতি নিষ্ক্রান্ত হইতেছে। তথ্যটি নারায়ণী দেবী রূপলাগি আঁকিজুড়ে 1389 বঙ্গাব্দে প্রকাশিত গ্রন্থের 89 পৃষ্ঠা থেকে উদ্ধৃত। শ্রী নৃপেনচন্দ্র রায় 1315 বঙ্গাব্দের শেষ দিকে নারায়ণগঞ্জের চাষারায় শ্রী নিগমানন্দ দেবের প্রথম দর্শন পান। সেই প্রথম দর্শনের বিবরণ: একখানি সুচিত্রিত খাটের উপর মনোরম সজ্জায় পরমহংসদেব উপবিষ্ট, কপালে একটি সিন্দুরের ফুটা, হাত ও পায়ের তলা যেন আলতা মাখানো লাল টুকটুকে, গলায় ত্বকের কাছে বাঁশ লাগিয়া 3টি রেখা উৎপন্ন হইয়াছে, ইহাও দেখা যাইতেছিল। ওই রূপলাগি আঁকিজুড়ে গ্রন্থের 15তম পৃষ্ঠায় এই বিবৃতি উদ্ধৃত। এরপর প্রথম সংস্করণে লিখিত কিন্তু তৃতীয় সংস্করণ থেকে বর্জিত গ্রন্থাগারের বক্তব্য অংশ, অর্থাৎ শেষ অনুচ্ছেদে পরিশেষে বক্তব্য যাহারা ভাষা বা বর্ণশুদ্ধি দেখিবার জন্য পুস্তক পড়িয়া থাকেন, তাহাদিগকে এই পুস্তকখানি পাঠ না করিতেই অনুরোধ করি। তাহারা বিদ্যাসাগর মহাশয়ের স্কুল পাঠ্য কিংবা বঙ্কিমচন্দ্রের নভেল পাঠ করিবেন। এই পুস্তক পড়িলে তাহাদের শ্রম বিফল হইবে। আমার বিশ্বাস, যাহারা পুস্তকের ভাবার্থ গ্রহণ করিতে ইচ্ছুক, তাহাদিগের ভাষা বা বর্ণশুদ্ধির দিকে নজর পড়ে না। যাহা হোক, কৃতজ্ঞচিত্তে জানাইতেছি যে এই গ্রন্থ প্রকাশ করিতে বক্তব্য অংশ হইতে কৃতজ্ঞচিত্তে জানাইতেছি অংশটুকু বাদে উপরিউক্ত অংশ দ্বিতীয় সংস্করণের পর থেকে বর্জিত হয়েছে। চলিত সংস্করণে গ্রন্থাকারের বক্তব্য অংশের শেষ অনুচ্ছেদটির আরম্ভ এইরূপ: পরিশেষে কৃতজ্ঞচিত্তে জানাইতেছি যে
শাস্ত্রজ্ঞানী পণ্ডিতগণের বিশ্বাসের জন্য ইত্যাদি। প্রথম খণ্ডে নানা কাণ্ডে অর্থাৎ পৃষ্ঠা 25 অংশে কর্মীগণের মধ্যে যাহারা নিতান্ত অজ্ঞান তাহাদের বুদ্ধিভেদ জন্মাইবে না, এরূপ তৃতীয় সংস্করণ থেকে বর্জিত অংশ। ডাক্তার উইলিয়াম পেসি তাহার ন্যাচারাল থিওলজি নামক গ্রন্থে লিখিয়াছেন, Yet the contemplation of a nature so excited, however, surely we arrive at the proof of its existence, overwhelms our facilities. The mind feels its powers sink under the subjects, one consequence of which is that from painful abstraction the thoughts seek relief in sensible images, whence may be traced the ancient and almost universal propensity to idolatrous substances. তারপর পরবর্তী সংস্করণে এই সকল বিবেচনায় অধিকার বেদে ধর্ম প্রণালী উপদেশ দিবার ব্যবস্থা হিন্দু ধর্মে দৃষ্ট হয় ইত্যাদি রয়েছে। প্রথম সংস্করণে নানা কাণ্ড পৃষ্ঠা 92 অংশে এইচ উইলসন এর একটি উদ্ধৃতির নিম্ন উল্লেখিত অংশসমূহ পঞ্চম সংস্করণের পর থেকে চলিত সংস্করণে বর্জিত হয়েছে। উদ্ধৃতিটি এইরূপ: communicated by Krishna to his friend and pupil Arjuna during a short suspension of the engagement between the Pandava and Kuru armies by the concurrence of the Persian manuscripts, the printed text of Calcutta, and the Rand's translation of Wilkins, but this requires proof. এইচ উইলসনের যে উদ্ধৃতি চলিত সংস্করণে রয়েছে অর্থাৎ পৃষ্ঠা 65-তে, সেখানে দুটি তারকাচিহ্ন অংশের মধ্যে এই তারকাচিহ্ন তো প্রথম অংশ দুটি যোগ করলেই প্রথম সংস্করণের সম্পূর্ণ উদ্ধৃতি পাওয়া যায়। এরপর রয়েছে আমাদের ভালোবাসার জিনিসকে অপরে ভালো বলিলে সুখ দ্বিগুণতর হয়। ধর্ম সংস্থাপনার তায় সম্ভবামি যুগে যুগে বঙ্কিমচন্দ্র কৃত গীতার পাঠান্তর দেখানোর দৃষ্টান্ত রূপে প্রথম সংস্করণে শ্লোকটি ব্যবহৃত। পরবর্তী সংস্করণে মূল উদ্ধৃতি ব্যবহার করে
আলোচনায় বঙ্কিমচন্দ্রের পাঠান্তরের ত্রুটি নির্দেশ করা হয়েছে। প্রথম সংস্করণ জ্ঞানকাণ্ড সাধন চতুষ্টয় অংশে সর্বশেষ সংস্কৃত উদ্ধৃতি থেকে চলিত সংস্করণ পর্যন্ত পাদটীকায় দেখানো হয়েছে। প্রথম সংস্করণে জ্ঞানকাণ্ড ব্রহ্মবাদ অংশে কঠোপনিষদ থেকে উদ্ধৃতি দেওয়া হয়েছে। নৈব বাচা ন মনসা প্রাপ্তুং শক্য ন চক্ষুষা। পঞ্চম সংস্করণেতে সম্পূর্ণ রয়েছে এইরূপ: নৈব বাচা ন মনসা প্রাপ্তুং শক্য ন চক্ষুষা অস্তিতি ব্রবত অন্যত্র কতং তদু উপলভ্যতে। বিভূতি সাধন অংশে দৃষ্টিস্তম্ভন সংযম প্রয়োগে লোকসমুখে অদৃশ্য হওয়া যায়, এইরূপ পঞ্চম সংস্করণে বর্জিত। বিভূতি সাধন প্রসঙ্গে ঐরূপ লোকসমুখে অদৃশ্য হইবার ক্ষমতা লাভ হইলেও তাহা নগণ্য জ্ঞানে অগ্রাহ্য করিয়া প্রকৃত সাধক সাধন পথে অগ্রসর হইবেন। পঞ্চম সংস্করণে এরূপ যুক্ত হয়েছে যে তাহার লক্ষ্য কৈবল্য সন্তু পুরুষায় শুদ্ধি সাম্য কৈবল্য মিতি। সত্য ও পুরুষের যখন সমভাবে শুদ্ধি হইয়া যায় তখনই কৈবল্য লাভ হইয়া থাকে। যখন আত্মা অবগত হইতে পারেন যে এই পরিদৃশ্যমান বিশ্বের ক্ষুদ্রতম অণু হইতে দেবতাগণ পর্যন্ত কাহারও উপরে তাহার অর্থাৎ সাধকের নির্ভর করিবার প্রয়োজন নাই, তখনকার সেই অবস্থাকে কৈবল্য ও পূর্ণতা বলা যাইতে পারে। এ পর্যন্ত জ্ঞানীগুরু গ্রন্থের যে সমস্ত সংস্করণ পাওয়া গেছে তা থেকে কৌতূহলী ও জিজ্ঞাসু পাঠকদের অবগতির জন্য সেই সব সংস্করণের প্রয়োজন ও সংস্করণ বক্তব্য উদ্ধৃত করা হইল। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওং শান্তি শান্তি শান্তি। হরির তৎসৎ। যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর।